আর উৎসবের মরশুম চলছে, জিনিসপত্রের দাম মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। বিভিন্ন শহরে যদি দেখি, মফস্বলে বিশেষ করে জলপাইগুড়িতে বাজারে প্রচুর দাম এখন জিনিসপত্রের। খুব স্বাভাবিকভাবেই এখন এই ক্রেতারা বিক্রেতারা বিশেষ করে দাম বাড়িয়ে বিক্রি করেন। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, জেরবার ক্রেতারা দেখো, মূলত যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য বাজার এই সময় যে সবজির দাম থাকে সেই সবজি কিন্তু অনেকটাই মূল্য বৃদ্ধি, তার ফলে কিন্তু সাধারণ এই সময়ে যা দাম থাকে তার তুলনায় এবার বেশি সবজি বেশি দাম কেন, কারণ কি? সেটা কারণ হিসাবে ব্যাখ্যা করছেন বিক্রেতারা এবং অনেকেই ক্রেতারাও সেটাই বলছেন। সেটা হচ্ছে সম্প্রতি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি সদর এলাকার যে সকল নদী চর সংলগ্ন এবং সংলগ্ন এলাকাগুলো রয়েছে যেখানে মূলত সবজি চাষ হয়ে থাকে, সেখানে কিন্তু সবজি ব্যাপক হারে ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে বলছে 200 হেক্টর কৃষি সবজির জমি কিন্তু সরকারিভাবে ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছে। এই পরিসংখ্যান কিন্তু এখনো পর্যন্ত পর্যালোচনা চলছে, আরো বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা। তার প্রভাব কিন্তু সরাসরি এসে পড়ছে এই উৎসবের বাজারে। বিশেষ করে আগামীকালকেই কিন্তু ভাইফোঁটা, তারপরেই রয়েছে ছট উৎসব। ছটবতীরা মূলত লাউ ব্যবহার করে থাকেন তাদের পুজো এবং নিজেদের খাওয়ার ক্ষেত্রে। সেই লাউ কিন্তু আজকে দেখা যাচ্ছে 60 টাকা থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে একটি লাউ। এবং একই রকম অবস্থা এই সময় 30 থেকে 40 টাকা ফুলকপির দাম থাকে, তা 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতাদের বক্তব্য, স্থানীয় ময়নাগুড়ি এবং ধূপগুড়ির বাজার থেকে যে ফুলকপি এবং বাঁধাকপি এই সময় চলে আসার নিয়ম বাজারে, কিন্তু এই বছরটা আসেনি। আসলে বিঘের পর বিঘে জমি ভেসে গেছে, আমরা বারবার দেখিয়েছি, তার নেতিবাচক ফলই পড়ছে এইভাবে বাজারের মূল্যে। আশানুরূপ নয়, তার কারণটা হচ্ছে বিগত বছরগুলো তো ভাইফোঁটার বাজার করে এসছে, আমাদের তো এটাই বাজার। তো ভাইফোঁটার আগে এখন অগ্নিমূল্য জিনিসের সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না এটা কি বন্যার এফেক্ট কিনা। এই যারা রিটেলার তারা তো আমাদের কাছ থেকে মিনিমাম যেটুকু লাভ সেটুকু রেখে দিয়ে দেয়, যারা নিয়ে আসেন মাঝখানে তারা বুঝবেন ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। বাজার অবস্থা খুবই খারাপ, মানে এরকম সবজির দাম বা ওই যে ছট পূজার জন্য নারকেলের দাম যেটা শুনলাম 100 টাকা পার পিস, লাউ 60 টাকা ছোট পিস, সেটা দুদিন পরে তো 100 হয়ে যাবে। ব্যবস্থা হয় সরকারি ভাবে এই দামটা যাতে কন্ট্রোল করবার জন্য বা ব্যবসায়ী তরফে তাহলে ভালো হবে। বিঘার পর বিঘা জমি ভেসে গেছে, আর সেই ভাষার জন্যই আলিপুর দুয়ারেও সে একই ছবি। প্রচুর দাম শাকসবজির। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি অবস্থা? দেখো অয়নদা, ভয়ঙ্কর অবস্থা। তার কারণ হচ্ছে একদিকে যেমন সবজির অমিল হয়েছে, পাশাপাশি কিন্তু শাক সবজি যে সমস্ত শাকগুলো, শীতের শাকগুলো এই সময় উঠতো, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না বলে কিন্তু জানাচ্ছেন সবজি বিক্রেতারা। এবং শুধু তাই নয়, বেগুনের দাম কিন্তু এখানে 120 টাকা কেজি, তার নিচে কিন্তু বেগুন মিলছে না এবং বাজারে 1-2 ঘন্টা পরের থেকেই গোটা বেগুন কিন্তু হাফিস হয়ে যাচ্ছে। যারা সবজি বিক্রেতা তারা যাচ্ছেন যে এই জেলায় যে শিলতরসার চর, সিসামারার চর, যে সমস্ত এলাকায় প্রচুর সুস্বাদু বেগুন চাষ হতো, এবার বন্যায় কিন্তু একেবারে ফলন্ত বেগুনের প্রায় বিঘার পর বিঘা নষ্ট হয়ে গেছে। এবং গোটা জেলাতে কৃষি দপ্তর এবং যে হর্টিকালচার দপ্তর থেকে আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 400 বিঘে কিন্তু ফসল কিন্তু নষ্ট হয়েছে, সবজির ক্ষেত নষ্ট হয়েছে। শীতে তো সবজি প্রচুর রকমের খায় বাঙালি, সেইখান থেকে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। বন্যাতে যে সবজির দাম বাড়তে গৃহস্থ অনেক মাল নষ্ট হয়েছে, অনেক সবজি। আমরা যেখানে আগে 10 কিলো বেগুন আনতাম, সেখানে এখানে 2 কিলো বেগুন এনে বিক্রি করতে লাগতেছে, কারণ আমাদের কেনাই পড়তেছে 80 টাকা 90 টাকা। তো আমরা বেচবো কি, খাবো কি? সাধারণ লোক যেখানে আধা কিলো 1 কিলো বেগুন নিত, এখন সেখানে এসে 250 গ্রাম বেগুন নেয়, 100 গ্রাম বেগুন নেয়। সবজির দাম এত ফটফুট করে বাইরে গেছে, মানে আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে। কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিক মতন, নষ্ট হচ্ছে ফসল, জিনিসের দামও বাড়তেছে। খাবে কি লোক, কি খাবে, আমরা কি খাবো? বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই। আজকে বাজারে 120 টাকা করে কিলো বেগুন যাচ্ছে এবং ফুলকপি প্রায় 100 টাকা 80 টাকা করে যাচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিনতে হিমশিম হচ্ছে, তো সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে।